নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘর কর্নার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করবো কচুর শাক। হ্যাঁ, ছোলা দিয়ে আমি কচুর শাক রান্না করবো। তারপর সব আমি কচুগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি কড়াইয়ে কচুগুলো ঢেলে দিচ্ছি। কচু হালকা করে ভাপিয়ে নেবো। এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিলে কচুটা অনেকটা নরম হয়ে যাবে এবং নিচে নেমে যাবে। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে ঢেকে দেবো। এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, আমি কচু শাকটাকে সেদ্ধ কড়া থেকে নামিয়ে আমি ঝোল জাগাতে দিয়েছি। এখন আমি কচু শাকটাকে একটু ফোড়ন দিয়ে তৈরি করে নেব। বন্ধুরা, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং এখানে আমি রসুন থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। আর আমি ছোলা দিয়ে করব। এখানে ছোলা দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা হতে থাকবে। আর এখানে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে আমি কচুর শাকটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। কচুর শাকে যেহেতু লবণটা দেওয়া সেদ্ধের সময় দিয়েছি, সেই জন্য সেই পরিমাণে আমি লবণ দিলাম। আর এখন হলুদটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্না আছে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারাই কিন্তু আমাদেরকে এই ছোটো ছোটো ইউটিউবার আমরা রয়েছি, আমাদের কিন্তু আপনারাই এগিয়ে নিয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কথা বলতে ভাজাটা হয়ে গেল। এখন আমি কচুর শাকটা ওপর থেকে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেবো। বন্ধুরা, আমার কচুর শাকটা হচ্ছে। আর কচুর শাকে যত রসটা টানবে তত খেতে ভালো লাগে। তাই এটা আস্তে আস্তে করে রসটা টানাতে হবে এবং অনেকক্ষণ সময় লাগে কচুর শাক তৈরি করতে। হ্যাঁ, একদম রসটা টেনে দিয়ে অল্প হয়ে যাবে। এখন যতটা দেখছেন তার থেকে অনেকটা অল্প হয়ে যাবে। এরকমভাবে খেতে লেগে নিতে হবে। বন্ধুরা, আমার এই কচুর শাক, ছোলা দিয়ে কচুর শাক হয়ে গেছে। দেখুন, একদম মাখো হয়েছে। একদম অশুকনোভাবে করেছি, আমরা এরকমভাবেই খাই। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।